আমি এখানে 150 গ্রাম কাঁচামরিচ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে কাঁচামরিচগুলোকে 2 ভাগে ফালি করে নিচ্ছি। কাঁচামরিচের সাইজগুলো যদি মোটা হয় তাহলে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। কাঁচামরিচের এই রেসিপিটি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁচামরিচগুলো যেন অতিরিক্ত ঝাল কাঁচামরিচ না হয়। যত সম্ভব হয় কাঁচামরিচগুলো যেন ঝাল কম হয়। সবগুলো কাঁচামরিচ আমি এভাবে 2 ভাগে ফালি করে নিয়েছি। এখন এই কাঁচামরিচগুলোকে আমি ধুয়ে নিব। এর জন্য একটা মিক্সিং বলে আমি পানি নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ ফালিগুলোকে পানিতে নিয়ে নিচ্ছি। আর পর্যাপ্ত পরিমাণ পানি নিতে হবে। আর পানিতে ভালো করে কাঁচামরিচগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে, তাতে করে কাঁচামরিচের ভিতরে যে বিচিগুলো আলাদা হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো কাঁচামরিচ ফালি ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন বিচিগুলো আর এই পানিটা ফেলে দিয়েছি। কাঁচামরিচগুলোকে ধুয়ে নেওয়ার পর চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে একদম বাদামি কালার করে ভাজতে হবে না, অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে হালকা কালার করে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি হাইটে রেখেছি। কিছুক্ষণ ভাজার পর যখন কালার আসতে শুরু করে দিয়েছে, আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং আধা চা চামচ হলুদ গুঁড়া। এখানে আর কোনো মশলা লাগবে না, শুধু লবণ আর হলুদ গুঁড়াটাই লাগবে। হলুদ গুঁড়ার পরিমাণটা কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিলেই হবে। তো হলুদ গুঁড়া এবং লবণটা দেওয়ার পর 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো। কাঁচামরিচ ফালিগুলো দেওয়ার পর আমি প্রায় 4 থেকে 5 মিনিট এই কাঁচামরিচগুলোকে ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। তো এইভাবে একটু পরপর অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় কিন্তু পেঁয়াজগুলো বা কাঁচামরিচগুলো কিন্তু এক সাইড দিয়ে পুড়ে যাবে, আবার আরেক সাইড দিয়ে ভাজা হবে না। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে প্রায় 4 মিনিট আমি কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি। 4 মিনিট ভেজে নেওয়ার পর এখন কাঁচামরিচগুলো এক সাইড করে নিচ্ছি আর মাঝখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 2টা ডিম ভেঙে দেওয়ার পর আমি এখন এই ডিমগুলোকে ভালো করে একটু নেড়ে ভেঙে দিচ্ছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন কাঁচামরিচের সাথে আমি এই ডিমগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো মিশিয়ে নেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 2 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিলেই আমাদের এখানে কাঁচামরিচ ভাজি কিন্তু হয়ে যাবে। তো এইভাবে নেড়েচেড়ে 2 মিনিট ভাজিটা করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি নেড়েচেড়ে এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আমাদের এখানে কাঁচামরিচ ভাজি কিন্তু রান্না কমপ্লিট। চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই কাঁচামরিচ ভাজিটি। গরম ভাতের সাথে কাঁচামরিচ ভাজিটি থাকলে একদম জমে যাবে। যারা আমার মতো জাল প্রেমী তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। যারা জাল খেতে পছন্দ করেন না, ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।